আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون سورة الجمعة آية نمبر 9 وقال تعالى فاعلم أنه لا إله إلا الله سورة محمد آية نمبر 19 وقال تعالى وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ সূরাতুল কামার 17 22 32 40 21 4 বার وقال تعالى أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 24 وقال تعالى اهدنا الصراط المستقيم سورة الفاتحة آية نمبر 6 وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سورة آل عمران آية نمبر 103 وقال النبي صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ইবনে মাজাহ হাদিস নাম্বার 242 হাদিস সহিহ ওয়া ফি রাওয়ায়াতি মাই ইউরিদিল্লাহি বিহি খায়রাইয়ু ফাকিহু ফিদ্দিন রাওয়াহু বুখারী 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 16 ওয়া ফি রাওয়ায়াতি আইয়ুরফা আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহল রাওয়াহু বুখারী কিতাবুল ইলম অধ্যায়ের হাদিস। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী মুসলিম ভাই এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং মুসলিমদের কল্যাণের জন্য। শর্টে কয়েকটি কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে মুসলিমদের ঐক্য হওয়া জরুরি, আর মুসলিমদের কেমন কোয়ালিটি থাকলে, কেমন যোগ্যতা থাকলে, কেমন শিক্ষা বুদ্ধি জ্ঞান থাকলে তারা ঐক্য করা যে গুরুত্বপূর্ণ, এটা বুঝবে, চিন্তা করবে, এবং ওই ঐক্যের ডাকে বা ডাক দেওয়ার আগেই তারা হাজির হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জয়যুক্ত করার জন্য, সত্যকে উন্মোচন করার জন্য, তাই না? কখনো কখনো ঐক্যের ডাক দেওয়ার প্রয়োজন হতে পারে, আর সেই ডাকে আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তার উপর ভরসা রেখে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে ঘর থেকে, আর এর জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই ঐক্য করা এবং এই ঐক্যের পথে যখন ডাক আসবে, তখন বের হওয়ার জন্য কি যোগ্যতা দরকার, বা কারা বের হবে না যদি এই যোগ্যতাগুলো না থাকে, এই সম্পর্কে দুই একটি কথা শুধু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে আয়াতটি আমি পাঠ করেছি সেটা হচ্ছে সূরাতুল জুমার আয়াত নম্বর 9 যে আয়াতটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না তারা উভয়ই
সমান নয়, তারা উভয় সমান নয়। মামুনি এই পাশে আসো, মা এই পাশে, মামুনি এই পাশে আসো, আসো। হ্যাঁ, এই যে এইটা, এইটা 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 চাপ দাও তো, কল দিচ্ছে এই ফোনে, দেখো তো। এই যে এইটা এই ডি ডি এই পাশে শোনা, এইটা এই যে এই লেখাটা এই যে সামনে এইটা, নিচেরটা হ্যাঁ, এটা দাও, হ্যাঁ যাও, এইটা হয়েছে, মাশাআল্লাহ। যাও তোমার কাজে যাও, আমি 2 মিনিট কথা বলে ছেড়ে দিব, আর যেহেতু এটা জরুরি। যাও তোমার পড়তে বসে যাও। তো সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা সমস্যা নেই, আরেকবার কেটে দাও, হ্যাঁ ওইটা, ওই তো, হ্যাঁ। তো সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। শর্টে যদি ছেড়ে দিই, দলিল ছাড়া, যুক্তি ছাড়া, তাহলে মানুষ অনেকে বুঝবে না। তো সেটা হচ্ছে কি, যে ঐক্য করার জন্য বা ঐক্যের ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, হ্যাঁ, যখন সংগ্রামের জন্য প্রয়োজন, বাতিলকে উৎখাত করার জন্য, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তো যাদের শিক্ষা নেই, অজ্ঞতার মধ্যে রয়েছে, মূর্খতার মধ্যে রয়েছে, ইমানকে সাজাইতে পারে নাই, কিন্তু নামে মুসলিম, শুধু গোস্ত খায়, তাই না, কিন্তু বেনামাজি কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 82। শব্দ করা যাবে না। তো সম্মানিত দর্শক, বেনামাজি কাফের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে যারা আমার স্মরণ থেকে, জিকির থেকে গাফিল, তাদের জীবনকে তিনি সংকুচিত করে দিবেন। আর ইসলামে নাওয়াকিদুল ঈমানি আশারা, ঈমান বিধ্বংসী অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে 10টি আমরা বলি। এই 10টির মধ্যে একটি হচ্ছে যে ইসলাম থেকে যে বিমুখ থাকে, হ্যাঁ, ইসলাম থেকে যে বিমুখ থাকে সে হচ্ছে কি, মুশরিক, কাফের, তাই না, মুশরিক, ঈমান নেই। তাহলে দাঁড়িয়ে আছে বা মুসলিম গোত্রে বসবাস বা মুসলিম পরিবেশে, মুসলিম পরিবারে তার জন্ম হয়েছে, হ্যাঁ, কিন্তু মূর্খ, নামাজ পড়ে না, তো একজন কাফের, যে আল্লাহর শত্রু, কাফেররা, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক। তাহলে বেনামাজি কাফের, আর কাফেররা নাপাক, যতই সে সুনোপাটার মাখুক না কেন, আর যতই ভালো কাপড় পরুক না কেন, সে আল্লাহর দুশমন এবং কাফের। কাফের মানে এটা গালি নয়, কাফের শব্দের অর্থ অবিশ্বাসী। তো সম্মানিত দর্শক, তো তাহলে যখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন, তো আপনি কি মনে করতেছেন যারা এরকম অজ্ঞ মূর্খ, আল্লাহকেই মানে না, আল্লাহর বিধানই মেনে চলে না, তো সে আবার যুদ্ধে, জিহাদে আসবে, বা আল্লাহর ডাক, রাস্তায় যখন ঐক্যের ডাক দেওয়া হবে তখন আসবে, এটা মনে হয় না। এই লোকেরা ঝুঁকে ঝুঁকে মুনাফিকি করেছে। এবং কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন সেই কুফাবাসী ডাকলো, অনেক পত্র, অনেক ঘটনা আছে, তিনি যখন গেলেন তখন সবাই ভাগে গেছে, মাত্র 72 জন, হ্যাঁ, এরকম, আর 72 জন ব্যতীত সবাই ভেঙে গেছে, তাই না, ভেঙে গেছে। তো সেই সমস্ত লোকেরা সেই যুগেও নামাজ পড়তো, দাঁড়িয়ে ছিল। আর এখনকার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল, কিতাবুল ইলমের হাদিস, যেটা সহিহ বুখারীর হাদিস, যে কিয়ামতের নিদর্শন, আলামতের, হ্যাঁ, পূর্বে, কিয়ামতের পূর্বে সেটা হচ্ছে কি, ইলম উঠে যাবে আর অজ্ঞতা, মূর্খতা বৃদ্ধি পাবে, তাই না। এখন যেদিকে তাকায় সেদিক দিয়ে দেখবেন যে কাফের, যেদিক দিয়ে তাকায় সেদিক দিয়ে ফাসিক, জালেম, যেদিক দিয়ে তাকায় সেদিক দিয়ে মূর্খ, যেদিক দিয়ে তাকায় সেদিক দিয়ে ভণ্ড, প্রতারক, কাপুরুষ, অর্থাৎ মুসলমান বিদের জাতি। আমরা এগুলো আলোচনা করেছি। এখন এগুলো ইসলামকে না মানার কারণে, জ্ঞান অর্জন চর্চা না করার কারণে, হ্যাঁ, কুনু মা'আস সাদিকিন, সূরাতুল তাওবা আয়াত নাম্বার 119, সত্যবাদীদের সাথে না থাকার কারণে, আলেম ওলামাদের কাছে সাথে না থাকার কারণে, এরা মুসলমানরা, যারা মুসলমান বেনামাজি কিন্তু কাফের,
যারা নামাজ কালাম পড়ে আর কিছু কোরআন হাদিস হয়তো কিছু আমল করে, এই লোকেরা হচ্ছে নিম্ন খুবই অল্প ইমানের অধিকারী এবং হচ্ছে ছাগল আর বিড়ালের মতো ভূমিকা পালন করতেছে। বুঝেছেন? তো আয়াত যতগুলো বলেছে আর হাদিস, এগুলোর অপিনিয়ন তাফসির, জাগতিক তাফসির, এগুলো করার ওইভাবে সুযোগ হবে না। তো যে এখন আমি শর্টে কথাটি গুছিয়ে নিব, সেটা হচ্ছে যে ক্যাপশন টাইটেল দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে শক্তিশালী করার জন্য, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ঐক্যের জন্য, সংগ্রামের জন্য যখন ডাক আসবে, তখন এই মূর্খ লোকেরা, নামে মুসলিম গরু খোয়া কিন্তু কাফের হয়ে আছে, এই সমস্ত লোকদেরকে পাওয়া যাবে? আপনারা কি মনে করেন? স্টাডি যদি থাকে তাহলে আপনার কাছে স্পষ্ট, যুগে যুগেই এই সমস্ত লোকেরা কি হয়েছে, ভেগে গেছে। তো এখন তাহলে শর্টে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে শক্তিশালী করার জন্য, বাতিলদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মুসলিমদের ঐক্য দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ঐক্যের ডাক যখন আসবে, তখন এই সমস্ত নামধারী মুসলিম, গরুখোয়া মুসলিম, এই সমস্ত অজ্ঞমূর্খ এবং এই নিচু আর হচ্ছে এই বিড়াল, বা ছাগলের মতো হয়ে আছে, বাঘের থাবা যেখানে মুসলমান হুঙ্কার দিবে যে পাহাড়ের মধ্যে থাবার দিলে পা ধসে পড়বে ইনশাল্লাহ, সেখানে এরা বিড়াল আর ছাগলের থাবা যদি হয় তো কি অবস্থা হবে, তাই না? তো এই সমস্ত লোকেরা কি আসবে? এই সমস্ত লোকেরা আসবে কিভাবে? তা কি প্রমাণ করে যুগের ইতিহাস, যুগের হিস্টোরি? প্রমাণ করে না। আল্লাহ আলাম। আচ্ছা, তারপরে এখন এই সমস্ত লোকদেরকে, এই অজ্ঞমূর্খ লোকদেরকে, মুসলিম গোত্রে বড় হয়েছে, মুসলিম পরিচয় দেয়, নামাজ পড়ে না, এলেম অর্জন করে না, কাফেরদের পূজা করে না, আউযুবিল্লাহ, কাফেরদের তেল মালিশ করে না, আউযুবিল্লাহ, মুসলমানকে বাদ দিয়ে কাফেরকে ভোট দিয়ে শক্তিশালী করতেছে, রাষ্ট্রনায়ক বানাচ্ছে, আর মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এরকম অজ্ঞমূর্খ নিচু লোকেরা, অজ্ঞ লোকেরা, কিন্তু এই লোকেরা কিন্তু মুশরিক কাফের হয়ে গেছে। নওয়াকিদুল ঈমানি আশরা, যে অনেকগুলো বিষয়ের মধ্যে যে অনেকগুলো বিষয়ের মধ্যে যে 10টি বিষয় রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে যে ইসলাম থেকে বিমুখ থাকা, কাফের, মুশরিক। এটা কোথায় কে বলেছে? আল্লাহ বলেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোরআন হাদিসে এর তাফসীর আছে। আমরা সেটাই বলতেছি। আমি কিন্তু নিজের পক্ষ থেকে একটা কথা আমরা বলার সুযোগ নেই, কারণ যে বিদ্যা আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাছে চর্চা করে আছে, সেইখান থেকে বাড়তি বানোয়াট কথা বলার কোথায় সুযোগে নেই। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, তো আরেকটি হচ্ছে যে মুসলমানদেরকে সাহায্য করা বাদ দিয়ে কাফেরদেরকে সাহায্য করা হচ্ছে কাফের মুশরিক। দেখেছেন দলিল? তো তাহলে এই সমস্ত নামধারী মুসলমানরা কাফেরদের পা চাটে, কাফেরদের পূজা করে, তাদেরকে তেল মালিশ করে, মুসলমানকে বাদ দিয়ে, তো এই মুসলমান নেই, কাফের হয়ে গেছে, তাই না? আর এই লোক দাঁড়িয়ে আছে, বা শুক্রবারে জুমা যায়, বা ঈদে, ঈদুল আজহায় বা ঈদুল আজহায় বা ঈদুল ফিতরে, তো এই কি ডাকে আসবে? আপনার কি মনে হয়? তো আচ্ছা, একটা পার্ট গেল যে এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় যখন ডাক আসবে, এই সমস্ত লোকের এক কথা আসবে না। এটা শিক্ষা প্রমাণ করে না কখনো, যুগে যুগে এমনটা হয় নাই। আচ্ছা, তখন এই সমস্ত গোত্রের লোকদেরকে, নামধারী মুসলিম, অজ্ঞমূর্খ, গোস্ত খায়, আর এই শুক্রবারে নামাজ পড়ে বা মাঝে মাঝে পড়ে, এই সমস্ত এমন যে যারা কাফের হয়ে আছে, এই সমস্ত ভাইয়েরা, এই লোকদেরকে দলে ভিড়ানোর জন্য, সংগঠনে ঐক্যে ভিড়ানোর জন্য, অ্যাড করার জন্য, আর যখন ডাক পড়বে তখন তাকবীর দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিয়ে আসবে। তো কি করতে হবে এবার শুনেন। সেটা হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে। এই দলিলগুলো না পড়ি আমি, শুধু এমনি বলে দিই। সূরাতুল আহজাব পড়েন, 41 নম্বর আয়াত পড়েন, 40-41 পড়েন। তারপরে সূরাতুল আল ইমরান, এগুলো আমরা আয়াতগুলো বলেছি, ভিডিও শর্ট ভিডিও, যেহেতু পড়লে সময় লাগবে। আরেকটা হচ্ছে সূরাতুল আল আহজাব আয়াত নাম্বার পড়েন 104, 110 পড়েন। সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 103 পড়েন, 3 পড়েন।
তাই না? তোমরাই সেরা জাতি, তোমাদেরকে মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কি করবে, সৎ কাজে আদেশ দিবে, কল্যাণের পথে ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। তাই না? তাহলে কি এখানে বলা হয়েছে? সূরাতুল আসরের তাফসীর রয়েছে, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরাতুল তাহরিম আয়াত নাম্বার 8, যে আল্লাহকে ভয় করো হে মুসলমানেরা, মুসলিমরা, আর নিজে তোমার আহলে বাসো জাহান্নামের আগুন থেকে এবং আহলে পরিবার। আর আমরা বলি তাফসীর ব্যাখ্যায় স্টেপে স্টেপে মানুষদেরকে বাঁচাতে হবে। তো বাঁচাইলে কি করতে হবে? হ্যাঁ, একজন মানুষকে আপনি পথ দেখাবেন বা কিছু ফাইট শিখাবেন বা যোদ্ধা বানাবেন বা কিছু শিক্ষক বানাবেন বা কিছু একটা শিক্ষা দিবেন, তাহলে কি এমনি এমনি দিবেন না, তাকে শিক্ষা ভরে দিতে হবে, চেষ্টা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, তাকে শরীয় সারিয়া ক খ আলিফ বাতা শিখাতে হবে নাকি? হ্যাঁ, শিখাতে হবে। তাহলে কি চলে আসলো, উত্তর কি আসলো? যে দায়ী ইলাল্লাহ তৈরি হতে হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আর ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে ইলম ভরে দিতে হবে। আর এই ইলম হচ্ছে যুলুমাতি ইলা নূর, সূরাতুল 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 100 বা 257 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 19, যে আগে জানো, আগে জানো তারপরে বলো, জেনে বুঝে বলো, পরবর্তী বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত হক সত্য প্রকৃত কোনো ইলা নেই। আগে জানো, জানা। তাহলে এই যারা জানে না, অজ্ঞমূর্খ, আর এই ছাগল আর পাগল আর এই বিড়াল হয়ে আছে আর নামধারী গোস্ত খাওয়া মুসলিম, এই সমস্ত লোকদেরকে দলে ভিড়াতে হলে তাকে শিক্ষা ঢুকিয়ে দিতে হবে। জি, তাহলে কি করতে হবে? মক্তব চালু করতে হবে। কোথায় মক্তব? মক্তব নেই, মক্তব চালু করতে হবে। আর এই শিক্ষার নামে মিক্সড এডুকেশন, জেনার শিক্ষা, ছেলে মেয়ে একখানে পড়ালেখা হারাম। শুধু কোরআন হাদিস বাদ দিয়ে শুধু মানে দুনিয়াবি পড়ালেখা, দুনিয়াবি আর পড়ালেখা এক কলম নেই, তাহলে এরকম পড়ালেখা শরীয়তে জায়েজ নেই, হারাম। এই সমস্ত পিতামাতাগুলো হারাম কাজ করতেছে, সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষাচ্ছেন না, আর শুধু দুনিয়াবি শিক্ষায় ভরে দিয়েছেন। হ্যাঁ, এই হারাম, এর বহু দলিল আছে, বলার দলিলগুলো পড়ার সুযোগ নেই এখানে। তারপরে একটি হাদিস বলি, সেটা আবু দাউদ, তিরমিজি বা হাকির রাওয়ায়াত, হাদিসটা সহিহ। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয় তখন নামাজ শিক্ষা দাও। আর 10 বছর যদি বয়সে নামাজ না পড়ে, ওয়াদরুবুহুম, সে তাদেরকে কি করো? দরকার হয় প্রহার করো, মারো। কিভাবে মারতে হবে সেটা বলা আছে। আর শয্যা থাকার স্থান চেঞ্জ করে দাও। ওয়াদরিবুহুম। হ্যাঁ, তাহলে দেখেছেন, তাহলে 7 বছরের শিক্ষা দিতে হবে। 10 বছরে নামাজ কালাম নামাজ না পড়লে, কারণ নামাজ ইমান আনায়ন করার পরে সর্বশ্রেষ্ঠ প্রথম। যা না পড়লে, যা না করলে কোনো ইবাদত কবুল হবে না, জান্নাত হবে না, মুসলমান থাকা যাবে না। সেটার নাম কি? সালাত। আকিমিস সালাহ, সূরাতুল বাকারা আয়াত নম্বর 43। সালাত কায়েম করে যাকাত প্রতিষ্ঠা করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। তাই না? তাহলে সলাৎ, তাহলে এখানে শিক্ষা দিতে হবে। শিক্ষা সলাৎ শিক্ষা দাও। তাহলে শিক্ষা কি এমনি না, পড়ালেখা শিখাতে হবে? হ্যাঁ। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45-এ যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়া আনিল মুনকার, যে নামাজ, নিশ্চয়ই নামাজি কি? যিনি নামাজ পড়বেন যাবতীয় খারাপ কাজ, পাপ কাজ থেকে বিরত রাখবে। হ্যাঁ, নামাজ ছাড়া কেউ ভালো হতে পারবে না। তাই না? এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, সর্বসত্যবাদী, সবচেয়ে সত্যবাদী। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তো তাহলে কি হইল? আপনাকে শিক্ষা দিতে হবে। এখন শিক্ষা কে দিচ্ছে? আমরা যদি খুব ব্যাখ্যা সহকারে বলি, যারা পৃথিবীতে ভ্রমণ করেছে, হ্যাঁ, দেশ বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা মক্তব পর্যন্ত চলেছে,
হ্যাঁ, আমরা চলার চেষ্টা করেছি, কি বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করি। তো দেখেছি যে মাদ্রাসা যারা পড়ায় মাদ্রাসায় শেষ, হ্যাঁ, যারা অনলাইনে ইউটিউবে এইভাবে বক্তৃতা দেয় ওইভাবে শেষ, হ্যাঁ ওইভাবে শেষ। কিন্তু ওইভাবে ওই শুক্রবারে আর ওই মাহফিলে তো মানুষগুলো যেতে যেতে বুড়া হয়ে গেছে, মাগার এখনো কোরআন হাদিস শিখে নাই, এখনো বউ বাচ্চার মধ্যে দিন কোরআন হাদিস এখন শিক্ষা দিচ্ছে না, তালিম চলতেছে না, সন্তানদেরকে তারপরও জেনা ব্যভিচার পড়ালেখায় দিচ্ছে, চাকরির জন্য প্রস্তুত করতেছে। এরা কারা? এই যারা খুতবা শুনতেছে, ওয়াজ শুনতেছে অনলাইনে, আর মাহফিল শুনে বা শুক্রবারে যায় বা নামাজও পড়েন, এরা এরা। তো এইগুলো করতে হবে না এমনটা নয়, আপনি অনলাইনে বক্তৃতা দেন, বইও লেখেন আর মাহফিলও করেন, কিন্তু আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আদি যুগে ছিল, আদি যুগে লেখালেখি ছিল, কিন্তু এরকম ওয়াজ মাহফিল এরকম ঠিক এখনকার যুগের ব্যবস্থা ছিল না, আর এখন এই অনলাইন যে ডিভাইসগুলো ছিল না, কিন্তু সেই যুগের লোকেদের দাওয়াতি কাজের খুব তাসির হইতো এবং খুব দাওয়াতি কাজ করতো এবং মানুষের ঐক্যবদ্ধ ছিল আল্লাহর ডাকে। হ্যাঁ, ঐক্যের ডাকে আল্লাহ দিনকে শক্তিশালী করার জন্য, জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা ছুটে আসতো তাকবীর দিয়ে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু এখন হচ্ছে না, বুঝেন নাই? এখন হচ্ছে না। তাও হচ্ছে না কেন, এইগুলো ব্যাখ্যা সহকারে বললে আরো সময় লাগবে, কিন্তু আমি আলোচনাটা এখানে শেষ করে দেব। হচ্ছে না কেন? এখন হচ্ছে যে ইউটিউব আর এই জেনা বেবিচারের দেশ পৃথিবী হয়েছে। হ্যাঁ, ওদিনকে এক এক হাফেজ সাহেব 25 বছরের বয়স, তাহলে যদি হাফেজ পড়ালেখা শেষ করে যদি 25 বছর বয়স হয়, তাহলে মনে করেন যে দাওরা বা ইফতাও দিয়ে দিছে মনে হয়, তাই না? তাহলে ওই ছেলে বললাম যে তুমি বিয়ে করো নাই কেন, আর মহিলাদের মেসেঞ্জারে সেক্স চ্যাটিং করতেছ, তো তুমি বিয়ে করো, তোমার যৌবন এসেছে, হ্যাঁ, তুমি পুরুষ নারীকে তুমি চাও, তো বিয়ে করো, বৈধ ব্যবস্থা আছে। কোথায় না, এখনো স্বাবলম্বী হই নাই, দেখেছেন? তাহলে এই লোকটা, এই মুফতি বা এই দাওরা পাজ, এই হাফেজ দিয়ে আপনি কি তাসির হবে দাওয়াতি কাজে, বক্তৃতায়? হ্যাঁ, হয়েছে, দলিল দেখেছেন? আর বহু দলিল আছে, এগুলো বলার সুযোগে নেই। তাহলে দায়ী আল্লাহ যারা হবে তাদেরকে এলেম অর্জন করতে হবে, কোর্স করতে হবে এবং পরেজগার হতে হবে, মোত্তাকি হতে হবে। তাহলে তার কথা কি হবে? তাসির হবে, জি তাসির হবে। যদি জেনাকারী বেবিচারকারী খতিব হয়, আর এখনকার সমাজে এটাও হয় যে পরেজগার লোকদেরকে কেউ জেনা বেবিচারকারী বানিয়ে দিয়েছে বিভিন্ন সিস্টেমে। কিছু মূর্খ অজ্ঞ, কিছু জালেম আছে শয়তান, পরেজগার লোকেও কেউ কি, যেমনটি সহিহ বুখারীর হাদিস রয়েছে, ওই ঘটনা আছে, হ্যাঁ, এক আবেদ ছিল, আর তাকে জেনার কি অভিযোগ দিয়েছে, হ্যাঁ, জেনার অভিযোগ দিয়েছে, বাচ্চা হয়েছে, বলে যে সে আমাকে জেনা করেছে আর পেটে বাচ্চা হয়েছে, তাই না? কিন্তু পরবর্তী সে আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, সে 2 রাকাত সে নামাজ কালাম পড়েছে, তারপরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তারপরে যেই ছেলেটা নিয়ে এসেছে সেই ছেলেটাকে বলেছে যে বলো তো তোমার সাথে, তোমার মায়ের সাথে কে জেনা করেছিল, তোমার বাপের নাম কি? বলছে আবু, হ্যাঁ রাইহান, রাখাল, তার বাপ রাখাল। এই যে আল্লাহর অলি ছিল সহিহ বুখারীর ঘটনা, ইনি না? তাহলে যুগে যুগে আল্লাহর কিছু অলি আছে, পরেজগার আছে, কিছু শয়তান বদমাইশ কাফের, এই শয়তানগুলো এই আল্লাহর অলি পরেজগার লোকদের বিরুদ্ধে তাদেরকে তাদেরকে কি খারাপ কিছু চরিত্র, তারা কি খারাপ কিছু লাগিয়ে দেয়, জি খারাপ কিছু লাগিয়ে দেয়, চরিত্র খারাপ ওর এইভাবে বলে, অথচ না খুবই সাবধান। আর লানাতুল্লাহি আলাল কাযিবিন, সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 61 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 61 পড়েন, যে মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। আরো হাদিস আছে সহিহ মুসলিমে যে 4টি বড় কাজ থেকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটা হচ্ছে ওয়া কাউলু যুররি, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা, সাবধান। তো এখনকার যুগে জেনাকারী, হ্যাঁ, সেক্স চ্যাটিংকারী, বউ বিয়ে করতে চায় না, হ্যাঁ, বিয়ের স্বাদ মেটাতে চায়, ইমোসেক্স আর অমুক, হ্যাঁ, বিবাহিত মেয়েদের সাথে সেক্স চ্যাটিং করে, বলে খোলামেলা আমি আলাপ করতে চাই। অথচ হাফেজ 25 বছর, যদি সে দাওরা করে থাকে বা ইফতা করে থাকে, হয়তো মুফতি হয়ে গেছে, নাউযুবিল্লাহ, তাহলে এই শয়তান দিয়ে, এই বদমাশ দিয়ে এর বক্তৃতা তাসির হবে? আর এগুলো দাওয়াতি কাজ করতেছে, এগুলো তো আমরা দেখতেছি রাস্তাঘাটে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভালোবেসে, অসহায়দেরকে কিছু কখনো টাকা পয়সা দিয়ে তাদেরকে মন জয় করে, ইসলামের সৌন্দর্য বুঝিয়ে তাদেরকে
ব্যাপক কোরআন হাদিস শিখাতে হবে। আমরা চেষ্টা করেছি, বই কিনে দিয়ে শিক্ষা দিয়েছি, রাস্তাঘাটে শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এখন তো অসুস্থ আমি, যেভাবে আমরা শিক্ষা কাজ দাওয়াতি কাজ করেছি বা আমরা করার চেষ্টা করতেছি, দাওয়াতি দল তৈরি করতেছি, সেটা একটু কঠিন হয়ে গেছে এখন। তারপরও কখনো কখনো একটু লাইনে এসে বা অনলাইনে এই বার্তাগুলো পৌঁছাইতে হয়। তো আসলে এই কথাগুলো তাফসির অপিনিয়ন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যায়। তো কথা মোটামুটি বুঝতে পেরেছেন যে আমি টাইটেল দিয়েছি যে ঐক্য করা খুবই জরুরি। আর ঐক্যের ডাকে কারা সাড়া দিবে, কারা দিবে না, কারা দিবে না বলে দিয়েছি। অজ্ঞমূর্খ, হ্যাঁ, নামধারী কাফের মুসলমান কিন্তু কাফের হয়ে আছে আল্লাহর খাতায়, ওরা দিবে না। আরেকটা হচ্ছে, এখন যারা দিবে না তাদেরকে কিভাবে তৈরি করা যায় সেটারই তাফসীর অপিনিয়ন করতেছি। কি, যে দায়ী ইলাল্লাহ হতে হবে, সহি এলেম অর্জন করতে হবে, আল্লাহর পরে একমাত্র ওয়া ইয়া ইয়া, যে একমাত্র আমাকে কি করতে হবে, ফাত্তাকুন বা ওয়াত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ভয় করতে হবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 41 মেবি, 40 থেকে 43-এর মধ্যে আয়াতটি। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে একমাত্র আমাকেই ভয় করতে হবে আর আমার ইবাদত করতে হবে, আমার এবং আল্লাহর প্রতি ভরসা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন আরেকটি আয়াতে, সেটা কি, সেটা হচ্ছে যে যারা মুমিন, হ্যাঁ, যারা মুমিন তাদের বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 193-তে যে ওয়ালা তাজিনু ওয়ালা তাজিনু ওয়ালা তাহসানু, যে তোমরা হীনবল হইও না, শক্তি হারাইও না, চিন্তিত হইও না। ওয়া আনতুম আ'লাউনা ওয়া আনতুম আ'লাউনা ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবে। দেখেছেন, মুমিন হতে হবে, পরেজগার হতে হবে। এখনকার ভণ্ড লোক দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে, হ্যাঁ, নিজে হয়তো নামাজ কালাম পড়ে, বউয়ের খবর নাই, বউকে পর্দা বর্ষিতা করতে হবে, হ্যাঁ, কখনো বউকে সংসারে শাসন রাখতে হবে, গান বাজনা চলবে না, টিকটিক চলবে না, হারাম অবৈধ ইনকাম চলবে না, হ্যাঁ, বিয়ে আপনার বয়স হয়েছে, একটা বউ আছে, দরকার হয় প্রয়োজনে 2টা বিয়ে করেন, প্রয়োজনে 4টা বিয়ে করেন, তারপর জেনা ব্যভিচার করা যাবে না। আর এখনকার শয়তান কাফের গুলো এমন হয়েছে, না রে তুমি জেনা ব্যভিচার করো রে, জেনা ব্যভিচার করে জাহান্নামে যাও, কিন্তু দ্বিতীয় বিয়ে করা যাবে না। এই কাফের শয়তান বদমাইশ গুলোকে আল্লাহ হেদায়েত দান করুক, নচে ধ্বংস করে দেখ। খুবই সমস্যা হয়ে গেছে আল্লাহর বিধান। এই মূর্খ শয়তান গুলো, এই কাফের গুলো আল্লাহর বিধান বুঝেও না। আর আরেকজন পাপ করবে না, জেনা করবে না, তাকেও করতে দিবে না, বলে তুই জেনা কর রে, তারপরও তুই ইসলাম মানবি না। তো এই জন্য অনেক লোক আছে যারা হুজুর টাইপের বা কিছু ছোটখাটো আলেম টাইপের আছে বক্তা, হ্যাঁ, তিনারাও পাপ কাজে জড়িয়ে গেছে। অনেকে বিয়ে করতেছে না, বাপ মা, মূর্খ বাপ মা বলতেছে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। ফলে কি, আরেক বউয়ের ইমুতে সে মেসেঞ্জারে সেক্স চ্যাটিং করতেছে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কি অবস্থা হয়েছে? এই মূর্খগুলো, এই কাফেরগুলো, এই শয়তানগুলো পরিবর্তন করতে হলে ভাইয়েরা আপনাকে এলেম অর্জন করতে হবে, দায়ী ইলাল্লাহ হতে হবে, পরেজগার হতে হবে। আর আমি বলি এর সাথে সাথে ফাইটও শিখেন, বুকডাউন পুশ আপ দেন, শক্তিশালী হন, যাতে করে 2-4 জন আক্রমণ করলে বাস প্রতিহত করতে পারবেন বা সোয়াই দিতে পারবেন সুন্দর করে। আমি মারতে বলতেছি না। সিবাবুল মুসলিম ফুসুকু ওয়াকিতাল কুফরুন, সহিহ বুখারীর হাদিস, মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি, হত্যা করা কুফরি। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। এখন এই দেখেন, যারা দায়ী ইলাল্লাহ হবে তারা যদি চরিত্র নষ্ট হয়, আর আমি কি পরিমাণ আমরা চলেছি, কিভাবে বুঝাই বলি। আপনারা হয়তো বয়স কম বা শিক্ষা দীক্ষা কিছুই পড়েন না, পড়ালেখা করেন না, যা 2-1 ডিগ্রি অর্জন করে প্রশ্ন উত্তর পড়েছেন মাত্র, ওইটা তো একাডেমিক, শুধু দুনিয়াবি একটা সিস্টেমের পড়ালেখা মাত্র। ওইটা শিক্ষা তো ওইটা কিছুই না। আপনি পুরো পৃথিবী পড়ালেখা করতে হবে। আর সেটা উত্তম হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন যদি না করেন তাহলে কিছুই আপনি করলেন না, আপনি গন্ডমূর্খ হয়ে থাকলেন। বুঝেন নাই?
তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসটি বলেছি, যাকে চান তিনি দিনের জ্ঞান দিবেন, বুঝ দিবেন, 1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা সহিহ বুখারী, যে হাদিসটা বলেছি। এবং প্রত্যেককে দিনের শিক্ষা অর্জন করতে হবে, যেটা তিরমিজিতে আমরা বলেছি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারীকে দিনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই না ব্যাপারটি? তাহলে এই শিক্ষা যখন আপনি ঢেলে দিতে পারবেন, তখন এই লোকেরা আপনার আল্লাহ দিনকে শক্তিশালী করার জন্য, জালিমদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা উদ্বুদ্ধ হবে, ছুটে আসবে। তার আগে কিভাবে সম্ভব? হয় নাই কখনো। তাহলে এখন দায়ী ইলাল্লাহ কোথায়? দায়ী ইলাল্লাহ এই যে নেটে দিয়েছেন না বক্তৃতা, আপনি কি মনে করেন ওই 10 বছর থেকে বক্তৃতা শুনে আমাকে মানে না? ও নিজেও মানে না, নিজেও জেনা ব্যভিচার করে, হ্যাঁ, আর নিজেও ইসলাম মানে না, বলে অমুক কি বলবে রে, অমুক আত্মীয় গুলো কি বলবে রে। না, আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য কাউকে ছেড়ে দেন, নিজের স্ত্রী হোক বা আরো যে কেউ হতে পারে, সহিহ বুখারীর হাদিস। তাহলে কি আরো সে ছায়া পাওয়া যাবে বা বিশেষ ছায়া পাওয়া যাবে, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তাই না? কঠিন সময়ে আপনি বলতেছেন মানুষ কি বলবে। আরে দেখতে হবে যে ইসলাম কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কি আছে, আল্লাহর বিধান কি বলে, আল্লাহ কি বলে দেখতে হবে। মানুষ কি বললো না বললো দেখার সময় আছে? এখনকার এই সমস্ত অধিকাংশ মূর্খ লোক বলে মানুষে কি বলে, মানুষে কি বলে। হ্যাঁ, ওভাবে থাকো আর জাহান্নামের পথে চলতেছো, আর মৃত্যু হলে তোমার চিরস্থায়ী যদি জাহান্নাম হয় তো খুব মজা হবে নাকি? হ্যাঁ, খুব মজা হবে। কাপুরুষ আর মূর্খগুলো দিয়ে একবারে ভরে গেছে সমাজটা একবারে। এর জন্য সম্মানিত ভাইয়েরা, এই পড়ালেখা ভালোভাবে করেন, শিক্ষা অর্জন করেন, দায়ী ইলাল্লাহ হবেন। যেই পাঠটা বলতেছি, একটা পাঠ তো বলেই দিয়েছি যে এই আল্লাহর ডাকে, হ্যাঁ, আল্লাহর দিনকে কাফিরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ওই মূর্খ নামধারী গুলো, ওইগুলো জীবনে আসবে না, যুগে যুগে প্রমাণে করে না। এটা আমি কি বানায় বলতেছি? এগুলো বানায় তো বলার সুযোগ নেই আমাদের ভাই। আর কিভাবে আসবে সেটাই তাফসীর করতেছি। এখন যারা এই যে অনলাইনে ওয়াজ মাহফিল করলেন, এগুলো দেখেছি তো আমরা, ওই শুনে শেষ করে দিচ্ছে, বাস ওটা মানবে না জীবনে। হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি লিখবেন না, ওয়াজ করবেন না, মাহফিল করবেন না, আর এই ইউটিউবে অনলাইনে ফেসবুকে লাইভ করবেন, এটা আমি নিষেধ করতেছি না, এটা করেন। এইটা করার পাশাপাশি যেটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখেছি যেটা বেশি কাজ দিচ্ছে, ফিজিক্যালি তাদের সাথে রাস্তাঘাটে চলাফেরায়, কথাবার্তায়, কখনো কখনো বাসায় বাসায় গিয়ে গিয়ে যারা খাবার নেই খাবার দেন, টাকা নেই টাকা দেন, বাজিস্তান নেই বাগাস্তান দেন, চিকিৎসা নেই চিকিৎসা দেন, অন্ন নেই অন্ন দেন, বস্ত্র নেই বস্ত্র দেন, মন দখল করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম সিরাত, সাহাবা কেরামের জীবনী, ইসলাম, কোরআন হাদিস, হ্যাঁ, কোরআন হাদিস শিক্ষা দেন, মক্তব খুলেন, মাদ্রাসার আলেমদের সাথে রিলেটেড করে দেন। তারপরে যারা দিবেন তাদেরকে পরেজগার হতে হবে, জ্ঞানী হতে হবে। হ্যাঁ, এইভাবে করতে 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 একসময় ভাইজান সমস্ত পৃথিবী যখন শিক্ষিত হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূর আয়াত 55 বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমাদেরকে কি দিবেন? দুনিয়ার মধ্যে, পৃথিবীতে খিলাফত, রাজত্ব দিয়ে দিবেন। দেখেছেন দলিল? দেখেছেন অবস্থা? সুবহানাল্লাহ। নাইলে হবে না, নাহিলে হবে না। এলেম অর্জন করতে হবে, আমলে সলে করতে হবে এবং ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। আর কিভাবে দাওয়াতি কাজ করতে হবে সেটাও বলে দিচ্ছি, যে রাস্তাঘাটে চলাফেরায়, কলেজ, ইউনিভার্সিটিতে, হ্যাঁ, অন্ধকারে, আলোতে, কুয়াশায়, খেয়ে না খেয়ে, কখনো কখনো, এর মানে বলি না যে একবারে না খেয়ে মরে যান, না, এর মানে এই তাফসীর নয়, এর মানে এই ব্যাখ্যা নয়, কারণ শর্টে আমি যেহেতু বলতে যাচ্ছি, কথাগুলো ছেড়ে দিব তারা দ্রুত, এই জন্য অল্প সময় সব কথাগুলো বলা যায় না। তো এইভাবে দাওয়াতি কাজ আমরা তো রাস্তাঘাটে করেছি। কোথায় 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 ওই ইউটিউবের আলেমরা বক্তাগুলো, আর কোথায় ওই জালসার ওয়াজের বক্তাগুলো? ফিল্ডে তো দেখা যাচ্ছে না। আর আমি বলতেছি যে ওয়াজ আর মোবাইলে ওরা শুনে শুনে ওগুলো কিছু গুরুত্ব দিচ্ছে না ভাই। ব্যাপক তার হাত পা ধরতে হবে, তাকে মাথায় হাত দিতে হবে, বোঝাতে হবে, ব্যাপক তার বাসায় বাসায়, রাস্তাঘাটে, ভ্যান চালকদের, স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তায় বিভিন্নভাবে তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরে, তাদের গায়ে মাথায় হাত দিয়ে ভালোবেসে, অনুরোধ করে, রিকোয়েস্ট করে তাকে ইসলাম বোঝাতে হবে। দরকার হয় কখনো মার খেলে, কখনো গালি খেলে, ধাক্কা খেলে, যেমন আমাকে বের করে দিয়েছে মসজিদ থেকে। আর আমাকে এই তো ইদানিং এক দিনাজপুরে এক ছেলে বক্তৃতা দিচ্ছে যুবকদেরকে নিয়ে, আর আমাকে ডাইরেক্ট বাধা দেওয়া শুরু করেছে। যুবক ছেলে একটা, কি বলবো, বলার ভাষা নাই। ওই ছেলেটা আমাকে চিনে না। তো যাই হোক, পরবর্তী আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছি। এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, 70 আপ হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ আলম, সেই বাধা দিচ্ছে, বলতেছে এই ছেলে তোমাকে ভালো না লাগে চলে যাও, আমাদের এখানে সমস্যা করতেছে কেন? সুবহানাল্লাহ, সাহায্য পেয়ে গেছি আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। তো চিন্তা করেছেন, দাওয়াতি কাজ ফিল্ডে ফিল্ডে যারা করে নাই তারা বুঝবে না, অত সোজা নয়। ওই ওই মাইকে আর ওই ঘরের মধ্যে আর মোবাইলের সামনে ও সবাই একটা পাগলও, একটা কাপুরুষও বলতে পারে। একটু ফিজিক্যালে যাও একটু, তারপর দেখো কি অবস্থা।
মারাত্মক অবস্থা। ফিজিক্যাল একটু যাও, দেখো কি অবস্থা, কঠিন অবস্থা ভাই। যারা দাড়ি টুপি রেখেছে তারাও শুনতে চায় না, তারাও মানতে চায় না। হয়তো ও নামাজ পড়েছে, যদি বলেন যে আপনার মেয়েটা কোথায় আছে, নামাজ কালাম পড়ে, বলে ওই যদি বলে ভার্সিটিতে আছে, ওখানে জেনা করতেছে ছেলের সাথে। আবার ওই পঞ্চগড়ের একজন খুব নামাজ কালাম মসজিদও দিচ্ছে কুমুটি, আবার মেয়েটাকে ভার্সিটিতে তো পড়াইছে ওই জেনা বেবিচার এখানে। হ্যাঁ, তার ওই সমস্ত মেয়েদেরকে যেমন প্লেট মানুষ চেটে খেতে হয় সুন্না, ওইভাবে ছেলে পেলে এগুলো জেনা বেবিচার করে ওই সমস্ত মেয়েদেরকে চেটে খাচ্ছে। তারপরে এই মূর্খ অকৃতজ্ঞ এই বকা এই এই শয়তান পিতামাতাগুলো বুঝে না, ইজ্জত বুঝে না, কিছু মেয়ের সম্মান ইজ্জত বুঝে না। আর এই এরকম একটা অপবিত্র মেয়েকে আরেকজনের হাতে বিয়ে দিল, ছি ছি ছি, নাউজুবিল্লাহ। তো এই পিতামাতা, হ্যাঁ, চিন্তা করেছেন এই হচ্ছে অবস্থা। এখন যদি আমরা দাওয়াত দিচ্ছি, যদিও নামাজ পড়ে বুকে, বললামই তো যে এমন দায়িত্ব মসজিদের, মাঝে মাঝে নামাজও পড়ে, বই পড়ে, কিন্তু ইসলাম মানে না। মেয়েকে পড়ায় দিছে ওইদিকে, মেয়েদিকে দিছে ওইদিকে, ওইদিকে প্লেটের মতো চেটে খাচ্ছে শয়তানগুলো, কোনো সমস্যা নাই। তাহলে এই লোক দিয়ে কোনোদিন হেদায়েত, আর এই লোকেরা ডাকে সাড়া দিবে? আর এই লোকেরা, এরকম চরিত্রের লোকেরা যদি আলেম খতিব হয়, কি তাসির হবে, চিন্তা করেছেন না? তাহলে এইটাই ব্যাখ্যা করতেছিলাম। একটা পার্ট তো বলেছি যে মূর্খ লোকেরা সাড়া দিবে না, শয়তান লোকেরা, নামধারী মুসলিম কাফেররা সাড়া দিবে না। আর কি আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে মানুষকে শিক্ষা ভরে দিতে হবে। তাহলে যা দলিল দিয়েছি মোটামুটি শিক্ষা ভরে দিতে হবে, তাহলে কি হবে, তারা অটোমেটিক আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য মুসলমানদের ঐক্যের ডাকে তারা সাড়া দিবে। বীর বিক্রমের মতো, বাঘের মতো হুঙ্কার দিয়ে, লিল্লাহে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে সাহাবায়ে কেরাম কাফেরদেরকে কি ধ্বংস করেছেন, আমরাও করতে পারবো। তাহলে না হলে হবে না, আল্লাহর দিনকে এইভাবে শক্তিশালী করার সুযোগ বুদ্ধি না এটা। এগুলোই আমি তাফসীর করতেছি ভাই, এগুলো বুঝেন। রাস্তাঘাটে দেখেছি যারা বহু রাস্তায় বহু জায়গায় চলেছি আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে। কেউ ইমাম বলেন, মাদ্রাসার টিচার বলেন, খতিব খুতবা দিচ্ছে বলেন, আল্লাহর কসম কি বলবো, বলার ভাষা নাই। ওইভাবেই তারা জীবন পাড়ি দিচ্ছে। আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আমার কাছে ফাইট শিখেন, আমার রাস্তায় একটু চলেন, একটু দাওয়াতি কাজ করেন। না 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 না, তাহলে এই বিশাল বিশাল কাফের জাতি, বিশাল কাপুরুষ, বিশাল ভণ্ড মূর্খ জাতিকে আপনি কি তাহলে চান না যে এরা আমাদের দলে আসুক, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য যখন ডাকবো তাকবীর দিয়ে আসবে? আপনি কি চান না? যদি চান তাহলে কেন এই সমস্ত শয়তানি বদমাশি করতেছেন? হ্যাঁ, শুধু মসজিদে আর ইউটিউবে আর খুতবা দিয়ে ছাড়িয়ে দিচ্ছেন। রাস্তাঘাটে একটু ফিজিক্যাল করেন, একটু ইউনিভার্সিটির রাস্তায় দাঁড়ান, ছেলেদের সাথে একটু কথা বলেন, একটু বলেন, দল তৈরি করেন। আর বাংলাদেশে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি রাস্তাঘাটে, ফ্যাক্টরিতে, রাস্তাঘাটে, ভ্যানে, চালকে যা আছে, ফেরি, মানে তারপর নদী, সাগর, যত জায়গা আছে প্রত্যেকটি জায়গায় লোক তৈরি করে দেন। প্রতিদিন যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপের যুগ রয়েছে, সেখানে কমিউনিকেট করেন, যোগাযোগ করেন, বলেন যে তুমি ওই পঞ্চগড় জেলায় প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে কয়জন করে গেছো, কি রেজাল্ট। তারপর গ্রামে ঢুকেন। আরে আপনি বলতেছেন যে দাওয়াতি কাজ হচ্ছে অনলাইনে, ওরা কয়জন শুনতেছে? আর যারা শুনে মানে না, তার তো দলিল দিয়ে দিলাম যে পঞ্চগড়ে এমন একটা লোক ওইভাবে মেয়েকে ওইভাবে ওই কি জেনা ব্যভিচারে পড়াইয়া আবার সুদের চাকরি নিয়ে দিছে। ও তো শুনে না, ওর মোবাইল নেই, ওর বই পড়ে না, ওর এই অবস্থা। আর অধিকাংশ লোকের তো জানেই না, মূর্খ। তাহলে আপনি বলতেছেন যে ওয়াজ মাহফিল হয়, জুমার খুতবা হয়, ইউটিউবে চলে। হ্যাঁ হ্যাঁ চলে, আমরা জানি তো। এই জন্য বলবো যে লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই অল্প বিদ্যা ভয়ঙ্কর, এগুলো কিছু জানে না। এই জন্য আমরা বলি বয়স, শিক্ষা, পদচারণ, এই তিনটা না হলে মানুষ কেউ যোগ্য নয়। আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, এই যা বলতেছি বুঝতে কি পেরেছেন যে দাওয়াতি কাজ আপনাকে ব্যাপকভাবে ফিল্ডে, ফিজিক্যালি, রাতে অন্ধকারে, বাসায় গিয়ে, রাস্তাঘাটে বিভিন্নভাবে নিজের বউদেরকে তৈরি করেন। আরেক গ্রামে বা কখনো যাচ্ছেন না রাস্তাঘাটে, বা কখনো বাজারে চলে গেলেন, আরে 4টা বোন আছে তাদেরকে একটু দাওয়াত দোক, সন্তানদেরকে তৈরি করেন।
আলেমদেরকে তৈরি করেন, মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মাঝে বিভিন্নখানে পাঠান, মাদ্রাসার টিচাররা যারা খুতবা দিচ্ছেন শুধু গাড়িতে চলতেছেন তারাও মাঝে মাঝে নামেন, বিভিন্ন ভ্যান চালকদের কাছে যান, অটো চালক, মোটরসাইকেল চালক, বাস চালক, হ্যাঁ, বিমান চালক, তারপর আর কি নৌকা চালক, যা আছে রে ভাই, প্রত্যেকটি রাস্তাঘাটে রে ভাই ওত পেতে থাকেন কিভাবে দাওয়াতি কাজ দিবেন। কত তাপ, এই আমি যেগুলো প্রসেস দিচ্ছি এগুলো আমরা করার চেষ্টা করতেছি। হ্যাঁ, বিশেষত আমি করি আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি ব্যাপকভাবে যদি সময় আমরা দিই, তাতেও যে কত সময় যে লাগবে এই অজ্ঞ মূর্খ নিঃস্ব আর নামধারী কাফের ভাইদেরকে, এই সমস্ত কাফের লোকদেরকে শিক্ষিত করা আর হেদায়েতের পথে নিয়ে আসতে কত যে সময় লাগবে তার আমি তো হিসাব এখনো ভেবে করি নাই। তাতে তো আমরা যে আমাদের অভিজ্ঞতা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জ্ঞান দেন, আর কত যে সময় লাগবে আল্লাহ জানে। আর তার তো হ্যাঁ, কত যে সময় লাগবে তাও কত যে সময় লাগতে পারে, এত দল তৈরি করে দাওয়াতি কাজ ব্যাপক করার পরেও কত যে সময় লাগবে আল্লাহ জানে। আর এরা বলতেছে যে মুসলমানরা কেন ঐক্য হয় না, ডাকে কেন সাড়া দেয় না। চিন্তা করেছেন? আর ওই যে যা আমি মোটামুটি দিলাম, হ্যাঁ, কিছু তথ্য, ওই অনুযায়ী কয়জন করে আল্লাহই ভালো জানে। তবে এটা সত্য, আল্লাহর দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না কারো দ্বারা শক্তিশালী করবেন এবং মুসলিমরা বিজয়ী হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলাম বিজয়ী হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ হারাতে পারবে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলক আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। তো মোটামুটি আজকে এতটুকু জানাই দিলাম যে ওই সমস্ত বিড়াল ছাগল আর ওই সমস্ত নামধারী মুসলমান, নামধারী অর্থাৎ কাফের আর পাপী, টিকটক দেখা, ছেলে মেয়েদেরকে জেনা ব্যভিচারে পড়াচ্ছে, মেয়েদেরকে চাকরি করাবে, এরকম পাপী শয়তানগুলো, এইগুলো জীবনও ইসলামের কোনোদিন, ও তো নিজেই তো মূর্খ, নিজেই তো মানে না। ও আগে কাকে এই আবার কি দাওয়াতি কাজ করবে? এ মূর্খ, এই লোকটা মূর্খ আর কাপুরুষ হয়। আবার আমরা এটাও জানি যে কিছু লোক মোটামুটি শিক্ষিত বা ভালো কিছু শিক্ষার মধ্যে আছে, কিন্তু কাপুরুষ মাঝে মাঝে এদিক দিয়ে ছাতা ধরে, মাঝে মাঝে এদিক দিয়ে ছাতা ধরে, হক কথা বলতে চায় না। তাহলে কিভাবে কি করবেন বলেন? কিভাবে কি করবেন? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের উপকারের জন্য বক্তৃতা দিয়ে দিলাম। শুধু বক্তৃতাই দিই না, শুধু মেনে চলি আলহামদুলিল্লাহ, দাওয়াতি কাজ ব্যাপক চলে। ফলে তো কখনো কখনো আমাদের স্ত্রীরাও বলে লোকটা খুব বকে রে, লোকটা বাইরে গেলে ভালো হয়। কখনো সন্তানরা আমাদের বলে পিতা যদি বাইরে থাকতো রে, তাইলে একটু অনিয়ম করতে পারতাম, টিকটক দেখতে পারতাম, একটু না পড়ালেখা করতে পারতাম, হ্যাঁ, একটু হারাম কাজ না, উযুবিল্লাহ। হ্যাঁ, শাসন করেন না, তারপর দেখবেন নিজের বউ, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনরাই বলবে যে ও পাগল হয়ে গেছে রে, ও পাগল হয়ে গেছে। কারণ এই আত্মীয় স্বজন গুলো অধিকাংশ কাফের, বেনামাজি কাফের, তার অধিকাংশ কাপুরুষ, অধিকাংশ গন্ডমূর্খ, শরীয়তের এক পৃষ্ঠা জানে না। তো এরা কি বলবে আপনাকে? ভালো বলবে। আপনি যখন ইসলামিক শাসন করবেন, হ্যাঁ, ইসলাম কায়েম করার চেষ্টা করবেন, তো এই কাফের মূর্খ শয়তানগুলো আপনার ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ আপনাকে চুমাবে। দেখেন, আপনি হক সত্য কথা বলেন। হ্যাঁ, আরেকটি তথ্য দিয়ে শেষ করে দিচ্ছি। এই যুগে কোন ইসলামিক ধার্মিক লোককে যদি তার বউ না দেখতে পারে, তার স্ত্রী সন্তান না দেখতে পারে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ না দেখতে পারে, তাহলে মনে করেন সেটা আল্লাহর ওলি। আজকে খুব মারাত্মক একটা কথা জানাই দিচ্ছি। আর এই যুগে, বিশেষ করে এই যুগে দেখবেন একটা হুজুরকে, একটা স্বামীকে, একটা ভাইকে তার বউ বাচ্চা খুব ভালোবাসে, আর আত্মীয় স্বজন খুব ভালোবাসে, হ্যাঁ, আর গ্রামের লোকেরা খুব ভালোবাসে, ওর কেউ শত্রু না। মনে করবেন যে ওইটা হচ্ছে একটা মূর্খ, নত ছাগল, নত কাপুরুষ, নত শয়তান। সবাইকে আমভাবে ঢালাও বলতেছি না, তবে এটা বেশি ভাগ, পার্সেন্টেজে বেশি। হ্যাঁ, রাস্তা দিয়ে চলি আমরা, ছেলেদেরকে বলি, এই ছেলে মোবাইলে কি করতেছো সোনামণি, এর মানে এখন এইভাবে বলতেছি এমনটা নয়। আমরা দাওয়াতি কাজ করি বাইরে, যুবকদেরকে বিশেষ করে বিভিন্ন এজের, আমরা জানি, বলি বাবা তুমি কি করতেছো, সময় নষ্ট করতেছো, নামাজ পড়ো নাই, মোবাইলে কেন টিকটক দেখতেছো বাবা, এটা তোমার এমবি ক্ষতি, তোমার চোখ ক্ষতি, তোমার যৌবন সেক্স ক্ষতি, হ্যাঁ, তোমার সময় নষ্ট। বারবার যখন বলি তখন বিরক্ত হয়ে ভেবে তাকায়। তো ওই ছেলেটা আপনাকে ভালো বলবে? ও বিরক্ত হয় না? হ্যাঁ, বিরক্ত হয়। তো বলেন তো, হ্যাঁ, এরকম কে চায় যে আমাকে কেউ খারাপ বলুক? এই শয়তান এগুলো তাল মাইলা চলে, আলুর মতো সব সবজিতেই চলে না, সব ঠিক আছে। হ্যাঁ, তো ওকে তো সবাই ভালো বলবেই। কি বুঝলেন? যে
সংস্কার করতে চায়, সংস্কারক, বিশেষ করে এই মূর্খতা, এই যুগের এই শয়তান মূর্খ অধিকাংশ কাফির জালেম ভণ্ডদের, এই ভণ্ড অধিকাংশ যারা সংস্কারক, হ্যাঁ, তাকে ভালোবাসবে বলে আপনার মনে হয়? তাহলে যাদেরকে ভালোবাসতেছে বুঝেন যে ওইটা একটা হারামি আছে। তা সবাইকে বলতেছি না। আশা করি আমার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। আর দীর্ঘ না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।